হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে পাউরুটি দিয়ে এত মজার একটি ডেজার্ট রেসিপি শেয়ার করব, যার স্বাদ অতুলনীয়। আর অতিথি আপ্যায়নে এই রেসিপির জুড়ি মেলাবার। অতিথিদের ঘরে বসিয়ে রেখে খুব অল্প সময়ে এবং সহজে এই রেসিপিটি তোমরা তৈরি করতে পারবে। ঘরে থাকা মাত্র কয়েকটি পাউরুটির পিস দিয়ে এত 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 মজার এই ডেজার্টটি তোমরা তৈরি করতে পারবে। তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে কি করছি। আজকে রেসিপি তৈরির জন্য আমি এখানে একটি পাউরুটির পিস নিয়ে নিলাম আর তার চারদিকে লাল অংশগুলো কেটে ফেলে দিলাম। আর তারপর পাউরুটিটাকে আমি মাঝখান থেকে কেটে ত্রিভুজ আকৃতির বা ট্রায়াঙ্গেল আকৃতির শেপে কেটে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু স্কোয়ার শেপেও কেটে নিতে পারো। এভাবে আমি আমার প্রয়োজন অনুযায়ী 3টি পাউরুটি কেটে স্লাইস করে নিয়েছি। তোমরা প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তবে সত্যি বলতে এই 3টি পাউরুটি কিন্তু যথেষ্ট ছিল না, আরও থাকলে আরও বেটার হতো। তো যাই হোক, এবার আমি গরম তেলে পাউরুটির পিসগুলো অল্প আছে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে দেওয়া মাত্রই পাউরুটিগুলো লাল হয়ে যাবে আর পারফেক্টলি ভাজা হবে না। সেই জন্য একটু অল্প আছে সময় নিয়ে পাউরুটিগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি উল্টে পাল্টে পাউরুটিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তেল থেকে খুব ভালো করে তেলটা জড়িয়ে তারপর একটি প্লেটে তুলে রাখবো। আমি এক এক করে সবগুলো পাউরুটির পিস এভাবে ভেজে নিব। সবগুলো পাউরুটির পিস ভাজা হয়ে গেলে এরপর চলে যাব আমরা পরবর্তী প্রসেসে। সেজন্য আমি এখানে একটি ফ্রাই প্যান নিয়ে নিলাম আর তাতে দিয়ে দিলাম আধা কাপ চিনি, তার সাথে দিয়ে দিব আধা কাপ পানি। পাউরুটির পিস বেশি নিলে সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণও বেশি নিতে হবে। তো আমি যতটুকু পরিমাণ পাউরুটি নিয়েছিলাম তার জন্য এই পরিমাপটাই যথেষ্ট ছিল। তো এবার চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি খুব ভালো করে চিনিটা গলে যাওয়া অবধি নেড়ে চেড়ে জাল করে নিব। চিনিটা খুব ভালো করে গলে গিয়ে তারপর জাল দিতে দিতে যখন দেখবে যে চিনিটা চিটচিটে হয়ে গেছে, 1 তার বা 2 তারের প্রয়োজন নাই, জাস্ট চিটচিটে হলেই চিনিটা আমরা চুলা থেকে নামিয়ে নিব। আর তারপর এই গরম শিরার মধ্যে দিয়ে দিব ভেজে রাখা পাউরুটির পিসগুলো। এক এক করে সবগুলো পাউরুটির পিস দিয়ে দিব আর তারপর এপাশ ওপাশ পাল্টে খুব ভালো করে চিনি শিরার সাথে ভিজিয়ে নিব। তারপর এক ব্যাচ হয়ে গেলে আমি এগুলো একটি প্লেটে তুলে রাখবো আর সেমভাবে বাকি পাউরুটিগুলো আমি চিনি শিরার সাথে ভিজিয়ে নিব। তো এগুলো একটি সাইডে রেখে দিয়ে তারপর চলে যাব আমরা পরবর্তী প্রসেসে। সেই জন্য আমি চুলায় বসিয়ে দিলাম একটি ফ্রাই প্যান, তাতে দিয়ে দিলাম 1 কাপ তরল দুধ। 1 কাপ তরল দুধের সাথে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ, দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিব। আর তারপর দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনির পরিমাণটা তোমরা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো, তবে আমি চিনি শিরার ফ্রাই প্যানটাতেই যেহেতু দিয়েছি তাই একটু কমিয়ে চিনির পরিমাণটা দিলাম। এবার অনবরত নেড়ে চেড়ে দুধটাকে ঘন করে নিতে হবে। একটু নেড়ে চেড়ে ঘন করতে হবে, নতুবা তলায় লেগে যেতে পারে, তখন আর কিন্তু টেস্টটা ভালো আসবে না। যখন দুধটা ঘন হয়ে আসবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ এলাচ দানা। এলাচ দানাটা আমি গুঁড়ো করে দিয়েছি। এবার খুব ভালো করে সামনে থেকে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে ঘন করে নিতে হবে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি কিভাবে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে ঘন করে নিয়েছি। ব্যাস, আমাদের দুধ ঘন করা হয়ে গেছে। এরকম একটু পাতলা থাকতে নামাতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরও ঘন হয়ে যাবে। তো এবার দুধটা আমরা নামিয়ে রাখবো। আর কিছুটা পরিমাণ ঠান্ডা হয়ে গেলে এবার এখান থেকে কিছুটা অংশ ক্ষীর নিয়ে একটা পাউরুটি স্লাইসের উপর দিয়ে দিব, দিয়ে তারপর ক্ষীরের উপর বসিয়ে দিব আরেকটা পাউরুটি স্লাইস। আর এতে করে তৈরি হয়ে যাবে আমাদের ক্ষীর টোস্ট। দেখতে কিন্তু অনেকটা স্যান্ডউইচেরই মতো, তাই না? খুবই সুস্বাদু। তোমরা একবার ঘরে ট্রাই করে দেখো, তাহলে বুঝতে পারবে যে আমার কথায় ও কাজে ঠিক কতটা মিল। তো আমার রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করে দেওয়ার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। ভালো থেকো।